আজ আমি আপনাদের বলবো রায়জারি কাকে বলে এবং রায়জারিটা কিভাবে করতে হয় বা রায়জারির মূল উদ্দেশ্য কি। অনেকে হয়তো আমরা জানি যে আদালত থেকে রায় পাওয়ার পর সেটা হয়তো নামজারি করতে হয়, কিন্তু সেটা নামজারি না, সেটা হচ্ছে রায়জারি। সেক্ষেত্রে আমরা এখন যেমন নামজারিটা করি অনলাইনের মাধ্যমে, কিন্তু এখনো পর্যন্ত রায়জারিটা অনলাইন ভিত্তিক হয়ে পড়েনি। সেক্ষেত্রে আমাদের রায়জারিটা অবশ্যই অফলাইনে করতে হবে। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আপনারা অবশ্যই দেখেছেন, গত ভিডিওতে আমি বলেছি যে জমি আপনার, কিন্তু রেকর্ড হয়েছে অন্যের নামে। সেক্ষেত্রে আপনারা কিভাবে রেকর্ড সংশোধনী করবেন? রেকর্ড সংশোধনী করার পর আদালত থেকে আপনাদের একটা রায়ের কপি দেবে। সেই রায়ের কপি নিয়েই আপনারা ভূমি অফিসে গিয়ে রায়জারিটা করতে হবে। অনেকেই অনেক সমস্যার ভিতরে পড়ে যে এখন আমি আমার নামে রায়টা পেয়েছি, তাহলে নিশ্চয়ই জমি আমার। কোনোভাবে সেটা সম্ভব না। যতক্ষণ না পর্যন্ত এসি ল্যান্ড বিগত খতিয়ান থেকে যার নামে জমিটা ছিল তার নামটা কেটে দিয়ে আপনার নামে নতুন করে একটি খতিয়ান প্রস্তুত না করছে, ততক্ষণ পর্যন্ত সেই জমিটা পূর্ণাঙ্গভাবে আপনার হতে পারে না। সেক্ষেত্রে নামপত্তন বলি, নামপত্তন হবে না, এখানে বলা হয় রায়পত্তন, যেটা এখনো অনলাইন ভিত্তিক হয়ে পারেনি। সে সম্পর্কে আজ আমি আপনাদের আলোকপাত করব। রায়ের কাগজ পাওয়ার পর আপনারা অবশ্যই একটি আবেদন লিখবেন সহকারী ভূমি কর্মকর্তা বরাবর, যে আপনি সহকারী ভূমি কর্মকর্তা বরাবর আপনি একটা আবেদন লিখবেন। সেই আবেদনে আপনার জমি সংক্রান্ত সঠিক তথ্য থাকবে। কিভাবে কত তারিখে আপনি জানতে পারেন যে এটা আপনার নামে নামজারি না হয়ে অন্য একজনের নামে নামজারি হয়েছিল, কত তারিখে আপনি আদালতে মামলা করেন এবং কত তারিখে আপনার রায় হয়েছে। এ সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আপনি যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে নিজে গিয়ে সহকারী ভূমি কর্মকর্তা বরাবর একটি আবেদন করবেন। আবেদন করার পর আবেদনে কি কি অ্যাড করতে হবে সে সম্পর্কে অনেকেই জানেন না, সেটা আপনাদের আমি বলি। সহকারী ভূমি কর্মকর্তার আবেদনপত্র, আপনার যে রায়টা হয়েছে সে রায়ের একটা কপি, মূল আপনার নামে যে দলিলটা ছিল সে দলিলের একটা কপি, এবং অন্যান্য প্রমাণাদি যেগুলো আপনি আপনার নামে আপনার নামে জমিটা দেখানোর জন্য আদালতে মামলা করেছিলেন, যে সকল কাগজপত্র দিয়ে আপনি আদালতে পেশ করছিলেন, সে সকল কাগজপত্র দিয়ে আপনি নামজারি রায় পত্তনের সময় আপনি সেগুলো অ্যাডজাস্ট করে আপনি সহকারী ভূমি কর্মকর্তা বরাবর আপনি আবেদন করবেন। যখনই আবেদনপত্রটি সহকারী ভূমি কর্মকর্তা গ্রহণ করবে তখন আপনাকে একটা মামলা নম্বর দিবে। সেক্ষেত্রে আপনার সম্ভবত 15 থেকে আপনার 15 থেকে 30 দিন হয়তো আপনার সময় লাগবে একটা আপনার মামলা নাম্বার পেতে। মামলা নাম্বার পাওয়ার পর সেটি ইউনিয়ন ভূমি অফিস বলেন বা পৌরসভা ভূমি অফিস বলেন, সেখানে আপনার নথিটা চলে যাবে। নথিটা চলে যাওয়ার পর সেখান থেকে নায়েব আপনার পক্ষে যদি এটার প্রতিবেদন দিয়ে থাকে, সেক্ষেত্রে আবার নায়েব আপনার প্রতিবেদন দিয়ে আবার ভূমি অফিসে সহকারী ভূমি কর্মকর্তা বরাবর নথিটি প্রেরণ করবে। সহকারী ভূমি কর্মকর্তা যখনই নথিটি পাবেন তখন উভয় পক্ষকে আবার হাজির করবেন, এবং হাজির করার পর দুই পক্ষেরই দলিল প্রমাণাদি দেখানোর পর বাদী এবং বিবাদীর মধ্যে বাদী পক্ষ বা বিবাদী পক্ষ যে সব কিছু সঠিক কাগজপত্র দিয়ে বা দলিলপত্র দিয়ে প্রমাণপত্র দিয়ে দেখাতে পারবে, তার নামেই নতুন করে খতিয়ান ইস্যু হবে এবং আপনার নামে নতুন করে একটি দাগ নাম্বার সৃষ্টি হবে। এভাবে আমরা রায়পত্তনটি করতে পারি। ধন্যবাদ সকলকে।